আমাদের সামনে 1 নাম্বার স্কোয়াডে রয়েছে ড্রাইভ স্পোর্টস, 2 নম্বরে রয়েছে পিএফ স্পোর্টস, তারা কিন্তু পিকে ল্যান্ডিং করে ফেললো। 3 নম্বরে রয়েছে E7 স্পোর্টস, তারা কিন্তু ক্লক টারে ল্যান্ডিং করলো। তো 4 নম্বরে রয়েছে এক্সএফ স্পোর্টস, এক্সএফ এর প্রান্ত, তারা কিন্তু কোচিনোকে ল্যান্ডিং করলো। 5 নম্বরে রয়েছে বিএনএক্স, তারা কিন্তু একটু সাইডে ল্যান্ডিং করে ফেললো। তারপর 6 নম্বর রয়েছে এসএইচ স্পোর্টস, তাদেরকে আমরা দেখতে পাবো তাদের একটি প্লেয়ার গাড়ি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তারপর 7 নম্বর রয়েছে আইএম স্পোর্টস, তারা কিন্তু একটি ভালো পজিশন ধরতে পারবে। 8 নম্বরে রয়েছে বিকেডব্লিউ স্পোর্টস, 9 নম্বরে রয়েছে টিএস স্পোর্টস, তারা ব্লু জোনে ল্যান্ডিং করে ফেললো। টিএস স্পোর্টস এর সব প্লেয়ারদের মোটামুটি ভালো লুট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ওয়াইজি ড্রেক স্পোর্টসরা কিন্তু অবজারভেটরিতে নেমে ফেললো। 11 নম্বরে রয়েছে এসএমকে স্পোর্টস, তারা কিন্তু মিলে ল্যান্ডিং করে ফেললো। এবং আমাদের 12 নম্বর স্কোয়াডের মধ্যে কিন্তু একটি ফাইট দেখতে পাবো আমরা। দেখা যাক কার ফাইটটি এখানে এঙ্গেজ হয়। তাদের একটি ম্যানকে হারাতে দেখলাম, কিন্তু প্রতিপক্ষকে দেখতে পেলাম না এখন পর্যন্ত। ও আমাদের 1 নাম্বার স্পোর্টসের প্লেয়াররা কিন্তু ওদের সাথে ফাইট নিয়েছিল একটু আগে। দেখা যাক এখন ওরা কি করতে পারে। ড্র্যাক স্পোর্টসের প্লেয়ারদের কিন্তু ওরা আবার ল্যান্ডিং করে ফেললো। দেখা যাক ওরা কি করতে পারে। তো 11 নম্বর স্কোয়াডের মধ্যে এসএমকে স্কোয়াডের প্লেয়াররা কিন্তু মিল থেকে এখন মনে হয় কিছুটা দূরে যেতে পারে। এখন আমাদের সামনে 10 নম্বর স্কোয়াডের কিন্তু একটা ফাইট এঙ্গেজ হয়েছে, কিন্তু তারা এই ফাইট থেকে পিছু হচ্ছে চলছে। 9 নম্বর স্কোয়াডটা কিন্তু তারা ওপেনে রাশ দিয়ে দিল পিএস স্পোর্টস। দেখা যাক তারা কি এই ফাইটকে এঙ্গেজ করলে। দেখা যাক প্রথম শট টার্গেট হবে না, প্রথম প্লেয়ার ম্যাক্সিমিনের চার্জ, প্রবণের চার্জ অ্যান্ড দুটো প্লেয়ারকে লুজ হতে দেখলাম। আর মাত্র দুটো প্লেয়ার আছে 10 নম্বর স্কোয়াডে। দেখা যাক তারা কি কিছু করতে পারে নাকি প্রথমেই প্লেয়ার লুজ হয়ে মরে যায়। দুশো এখানে নক হয়ে আছে। দেখা যাক লাস্ট ওয়ার্ড প্লেয়ার 10 নম্বর স্কোয়াডে টিএস স্পোর্টস, তারা কিন্তু এখানে ভালো কয়েকটি খেল অর্গানাইজেশন করতে পারলো। ওদের এলিমিনেশন টিমকে এবং তারা আরেকটি প্লেয়ারকে নামিয়ে দিল। এখন হিটলিস্ট মারলো 10 নম্বর স্কোয়াডের হাই রিফাত ওয়াইটি, ওর উপর মনে হয় হেডলিস্টে পড়েছে। দেখা যাক এখন কি করতে পারে। ও কি ওর টিমমেটকে রিভাইভ দিতে পারবে? দেখা যাক। স্নাইপার প্লেয়ার পিএস স্পোর্টসরা কিন্তু ওর উপর রাশ দিয়ে দিল। দেখা যাক ও কি ওর স্কোয়াডকে নামাতে পারে নাকি তার আগেই ও ওয়াইপ আউট হয়ে যায়, তাই দেখার বিষয়। তো ও কিন্তু একটি সেফটি জায়গা চলে আসলো। দেখা যাক এখান থেকে ওকে ওর টিমমেট রিভাইভ দিতে পারে নাকি ওই এলিমিনেট হয়ে যায়। তো এসএমকে স্পোর্টসরা কিন্তু একটি ভালো ফাইট নিতে পারবে যদি ওরা সামনের দিকে আগায়। তো দেখা যাক 12 নম্বর স্পোর্টসের কিন্তু 1 নম্বরে নেট একটু দুর্বল দিতেছে। তো দেখা যাক। তো গাইস আমাকে একজন কল দিয়েছে, যার কারণে কিন্তু আমি এখন আর রিভিউ করতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু 10 নম্বর স্কোয়াডের রিভার ওয়াইপেরা কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় আমাদের 9 নম্বর স্কোয়াডের কাছে। টিএস স্কোয়াডের কাছে ওয়াইপ আউট হয়ে যায় 10 নম্বর স্কোয়াড হাওয়াই রিফাদ ওয়াইটিরা। তো এখন দেখারই পালা যে আমরা একটি ফাইট দেখতে পাবো কি পাবো না। তো এখানে কিন্তু ভালো একটি ফাইট মনে হয় আমরা দেখতে পাবো। এবং 7 নম্বর স্কোয়াডরা কিন্তু একটি ফাইট এঙ্গেজ হলো। আইএম ফারুজ, ও কিন্তু ফাইটে এঙ্গেজ হয়ে গেল। দেখা যাক ও কিছু করতে পারেনি। টিমের চার্জ একটাকে ফ্রিল্যান্স দিতে পারলেও কিন্তু সে নক হয়ে যায়। ওদের একটা প্লেয়ার কিন্তু পিছু হটতে চলেছে। তারা কিন্তু এই ফাইটটি আর নিতে চাচ্ছে না। রাকিব, তারা কিন্তু পিছু হচ্ছেন। অন্য একটি প্লেয়ার নকডাউন খেয়ে গেল। দেখা যাক এখন দেখার পালা ওরা কি পারেনি এই ফাইটটি না। 3 নম্বর ওদের স্কোয়াডে 3 নম্বর প্লেয়ার কিন্তু এখান থেকে ভেঙে গেল। অন্য এক্সএফ প্রান্ত ওকে কিন্তু শাটডাউন করে দিল। দেখা
দেখা যাক এখন কি হয়। E7 রক 69 ওরা মনে হয় ওদের সাথে ফাইট নিচ্ছে। XF প্রান্তদের সাথে E7 রকদের ফাইট, দেখা যাক কি হয়। প্রথম শট কালেক্ট, এক নাম্বারের স্কোয়াডের এক নাম্বার E7 এর এক নাম্বার, দেখা যাক ও মনে হয় পিছন থেকে দিয়ে কিন্তু একটা শাক ডাউন করে দিতে পারবে। দেখা যাক, দেখার বেলা ও কি কিছু করতে পারেনি, এবং ওয়াও ভেরি ডেঞ্জারাস একটি শট, এবং কিছু থ্রু বলের প্রেসার দিয়ে হলো স্কাইলার দিয়ে দিল, এবং দেখা যাক প্রথম প্লেয়ারটি নক দিয়ে দিল। দেখা যাক ওদের স্কোয়াডকে ওয়াইপ আউট করতে পারে কি পারে না। এখান থেকে আসিফ কিন্তু ওর টিমমেটকে আবার রিভাইভ দিয়ে দিবে যেটা মনে হচ্ছে। এনকে স্কোয়াড